এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো এই ভিডিওটা ছিল কোজাগরি লক্ষ্মী পূজার দিনের। মেয়ে এতটাই লেট করে যে আর সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করতে পারি। ঘুম থেকে উঠে স্নান দান সারি ঠাকুরের কাজে লেগে পড়লাম। সকাল সকাল বুটটা আগে ভিজাই নিলাম। কালকে রাত্রে করে বাসনগুলা বাইর করে রাখছি, সবগুলা ধুইয়া এক জায়গায় রেখা দিলাম। পূজার যা যা বাজার ছিল সব গুছায় গুছায় এক জায়গাতে রাখলাম। তারপর আয়া পড়ছে আলপনা করতে। আলপনাতে তো আমি একদমই ঢেরস, তাও মোবাইল দেখে দেখে একটু ট্রাই করলাম। কেমন হয়েছে জানাইবা কিন্তু তোমরা সবাই। আর বিয়ার পর থেকে আমার উপরে দায়িত্ব দিয়ে রাখছে মা, আর একা হাতে আস্তে ধীরে সম্পূর্ণটা সারি আমি। একটু কইরা দেয়, বাট রান্নাঘরেও তো কাজ করতে লাগে। অনেকটা সময় লাগলো আলপনাটা করলাম, ওরা সবাই জানাইবা কিন্তু। তারপর এদিকে লাড়ু গুলো বানানির বই বুঝছি, ওর আগে তিলগুলা ভাজা নিলাম। তারপর চিনি দিয়ে নারকলের নাড়ু বসাইছি। একটু ভয় ভয় করে, বাট একা একা তো সবসময় করি না, তাও যা করি ভালোই হয়, এতটাও খারাপ হয় না। ভাবলাম আস্তে খইগুলো বাচ্চা নেই, ধান থাকে থেকে গরম গরম একা হাতে বানাইতেছি তো লাড্ডুর শেপ গুলো অত সুন্দর হয় না, বাট ভালোই হয়েছে। তারপর তিলের লাড়ু বানাইছি, খইয়ের উফরা বানাইছি, আর এদিকে ফলমূল গুলো বানানির বই বুঝছি। লাস্টে দিয়া মা সুজি আর পুরিটা বানাই দিতে বানাইলাম খয়ের উখরা। এটা নাকি মা লক্ষ্মীর খুবই প্রিয়। এর আগে একবার বানায় আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পূজা করছিলাম, আর না হলে মা এসব রেডি করে দিত, আমি শুধু পূজাটাই করতাম। এখন তো বিয়ার পরে তো সবটা নিজেরই সামলাইতে লাগবো, মা তো আর সবসময় থাকবো না। আমি পূজা দিয়েও নিছি, একা একা দায়িত্ব গুলা নিতে ভালোই লাগে, মানে হয় যে বড় হইছি। শাশুড়ি মো দায়িত্বটা দে যে তুমি পারবা। রাধে রাধে, সবাই ভালো থেকো।